হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা র্যান্ডম অ্যানিমেশনে খুবই অসাধারণ 18+ একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। তো এই কাহিনী যখন শুরু হয় তখন আমরা জানতে পারি পৃথিবীতে প্রথমে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকারই ছিল, আর ওই অন্ধকারের থেকে একটা বিশাল ডেমন জন্ম নিয়েছিল আর তারা মানুষদের অত্যাচার শুরু করেছিল। কিন্তু ওই সময় মানুষদেরকে বাঁচাতে আরেকজন জন্ম নিয়েছিল বিশেষ যোদ্ধা, যার নাম হচ্ছে ক্রোন, এবং সে মানব জাতিকে ওই ডেমন শয়তানের হাত থেকে মুক্ত করেছিল। কিন্তু ওই ডেমনের সাথে সে যখন লড়াই করতে গিয়েছিল, ডেমনকে তো সে মারতে পারে, কিন্তু তারও একটা বড় মাসুল দিতে হয়েছিল, আর সেটা হচ্ছে তার নিজের জীবনে দিতে হয়। মানে তার শরীরে আঘাত লাগে, আর সেই আঘাতের ফলে টানা 7 দিন 7 রাত ধরে তার শরীর থেকে শুধুমাত্র রক্তই পড়ছিল, আর শেষমেশ তার মৃত্যু হয়ে যায়। তো এরপর যেটা হয়, ওখানে একটা গোত্র ছিল যারা খুবই দুর্বল, তারা সবাই করে কি ক্রোনের রক্ত খেয়ে নেয়, আর এর ফলে তারা সবাই অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। কিন্তু ওখানে আমাদের এই সিনেমার মেন নায়ক রোনাল ছিল, সে শুধুমাত্র 1 ফোঁটা রক্তই পায়। তো এর ফলে যেটা হয়, ওর আর কোনো জায়গায় তো শক্তি হয় না। খারাপ কথা কি বলবো, বলেছি তো এটা একটু 18+, ওর খালি বিচিতে শক্তি আসে, মানে ওটা বড় হয়ে যায়, বলে হাস্যকর কমেডি সিনেমা আর কি। তো যাই হোক, রক্ত খারাপ হলে বাকি সবাই তো অনেক শক্তিশালী বারবেরিয়ান হয়ে গিয়েছে, কিন্তু আমাদের রোনালের কোনো পরিবর্তন হয়নি। আর এর অনেক বছর পর আমাদের দেখানো হয় যেখানে এই গোত্রটা ইতালির একটা জায়গায় থাকে, এবং আজ পর্যন্ত ওদের কেউ হারাতে পারেনি, এবং ওরা রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সক্ষম গোত্র ছিল। তবে ওদের একটা বদভ্যাস ছিল, সেটা হচ্ছে মদ্যপান করা। তবে এর পাশাপাশি তারা এক্সারসাইজে সারাদিন ব্যস্ত থাকতো। ওরা শুধু কারোর উপর কোনো আক্রমণ করতো না, কিন্তু ওদের কেউ রোনালকে পছন্দ করতো না, আর রোনালের এসব পছন্দ ছিল না। আর এখানে লক্ষ্য, রোনালের ছোটবেলা থেকে ওর বাবা মা ছিল না, এর জন্য ওর এক প্রতিবেশী আঙ্কেল ওর দেখাশোনা করতো। আঙ্কেলের আবার 2টা ঠ্যাং নেই, তবে সেও একসময় অনেক বাহাদুর ছিল। তো আঙ্কেল সবসময় ওকে বলতে বারবেরিয়ানদের মতো বাহাদুর হওয়ার জন্য, যাতে করে ও একদিন মহান যোদ্ধা হতে পারে। কিন্তু ওর সব শক্তি তো বুঝতেই পারছো ওই জায়গায়। তো এরপরে আমরা দেখি বারবেরিয়ানরা একটা যুদ্ধ জয় করে এসেছে বলে খুশিতে পার্টি দেয়, আর ওই পার্টিতে সবাই উল্টো করে কি রোনালকে নিয়ে মজা করতে থাকে। আর এতে রোনাল অনেক কষ্ট পায়, আর কষ্ট পেয়ে আঙ্কেলের কাছে যায়, আর ওর আঙ্কেল তখন এই গোত্রের পাহারাদারি করছিল। তো উনি যখন রোনালকে দেখেন তখন বলেন, দেখ আমার ঘুম আসছে, তুই এক কাজ কর, তুই পাহারা দে, আমি একটু ঘুমাই, আর যদি কাউকে দেখিস বিপদ দেখিস তাহলে এই বাঁশিটা বাজাবি, তাহলে সকল বারবারিয়ানরা সাবধান হয়ে যাবে। তো রোনালের আঙ্কেল কিছুক্ষণ যাওয়ার পরে রোনাল উল কাজারের সেনাদেরকে দেখতে পায়, আর উল কাজার হচ্ছে গ্রিসের সবচেয়ে ভয়ঙ্কর একটা রাজা। তো ওটা দেখে ভয় পেয়ে যায়, তারপরে বাঁশিটা বাজানোর চেষ্টা করে, কিন্তু এই বাঁশিটা এত বড় ছিল যে রোনালের অত জোরে ছিল না যে ফু দিয়ে বাঁশিটা বাজাবে। তো এর ফলে যা হওয়ার তাই হয়, উল কাজার সেনাবাহিনীরা এই মাতাল বারবেরিয়ানদের উপর হামলা করে দেয় এবং সবাইকে ধরে ফেলে। আর তারপর যখন রোনালকে ধরতে যায় তখন রোনালের আঙ্কেল ওদের অনেক খারাপ ভাবে মারে, কিন্তু কিছুক্ষণ মারামারির পর রোনালের আঙ্কেল আহত হয়ে যায়। আর এরপর আমরা দেখি উল কাজার সেনারা সকল বারবেরিয়ানদের ধরে নিয়ে যায়, আর তারপর রোনালকে যখন পায় ওদের মনে হয় যে অনেক কম শক্তিশালী, মানে তারা রোনালকে কোনো গুরুত্বপূর্ণ পার্সন মনেই করে না। তো এই জন্য ওকে রেখে যায়। আর তারপর রোনাল যায় হচ্ছে ওর চাচার কাছে বা আঙ্কেলের কাছে, আর গিয়ে দেখে ওর আঙ্কেল খুব খারাপ ভাবে আহত হয়ে গিয়েছে। তো আঙ্কেল মারা যাওয়ার আগে রোনালের মতোই হাদারামকে দিয়ে ওয়াদা করায় যে সকল বারবেরিয়ানকে তুই বাঁচাবি। কিন্তু রোনাল বলে, আমি কিভাবে পারবো? তখন ওর আঙ্কেল বলে, তুই গিয়ে ওরাকলের সাথে দেখা কর, আমার কথা বলবি। তো রোনাল এরপর তার আঙ্কেলের ওয়াদা পূরণ করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে, আর রাস্তায় ওর আলবার্ট নামের একটা মিউজিশিয়ানের সাথে দেখা হয়। তো ও রোনালের সাথে যোগ দেয় এবং ওরাকলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো ওরা দুজন যখন ওরাকলের কাছে পৌঁছায় তখন উলকাজার সম্পর্কে জিজ্ঞেস করে, আর ওরাকল তখন বলে উলকাজার হচ্ছে গ্রিসের সবচেয়ে শক্তিশালী প্রিন্স, এবং উলকাজাকে আটকানোর শক্তি পৃথিবীর কারণে, আর ওর পুরো শরীর একটা অভেদ্য কভার দিয়ে ঢাকা, এবং কোনো তরোয়ালই ওকে কিছুই করতে পারবে না। তবে ওকে শুধুমাত্র একটা তরোয়াল দিয়ে মারা যাবে, সেটা হচ্ছে ক্রোনের তরোয়াল। আর ক্রোনের তরোয়াল তো তোমরা বুঝতেই পারছো, ওই যে সিনেমার প্রথমে যে যোদ্ধাটা ছিল তার তরোয়াল। তো রোনাল তখন এটাকে মজা হিসেবে নেয়, কিন্তু তখনই ওরাকল রেগে যায়, আর রোনাল বুঝতে পারে যে ওরাকল মজা করছে না। আর এদিকে আমরা দেখি উলকাজার সেনারা বারবেরিয়ানদেরকে মেরে উলকাজার মহলে নিয়ে আসে, আর তখন আমরা উলকাজার উদ্দেশ্য জানতে পারি, সেটা হচ্ছে উলকাজার যে জাদুকর রয়েছে সে করবে কি এই বারবেরিয়ানদের রক্ত দিয়ে একটা ম্যাজিক্যাল সিরাম বানাবে, যেটা খেলে উলকাজার অমর হয়ে যাবে। কিন্তু ম্যাজিশিয়ান তখন বলে, এখানে তো সবগুলো বারবেরিয়ান নেই, বিষয়টা বুঝে বলছি। সিনেমার প্রথমে যে মহান যোদ্ধাটা ছিল তার সকল রক্ত তো এখন এই বারবেরিয়ানদের ভেতরে, আর ওই রক্ত তো রোনালও খেয়েছে। রোনাল শক্তিশালী হয়নি কিন্তু খেয়েছে। তো সব বারবেরিয়ান আনলেও রোনাল এখানে নেই। তো এর জন্য উলকাজা রেগে যায় এবং সে তার সেনাকে আদেশ দেয় জলদি করে ওকে ধরে নিয়ে আয়। আর এদিকে আমরা দেখি রোনাল যখন আলবার্টের সাথে করে রাস্তায় আসে তখন অনেকগুলো সৈনিকদের লাশ দেখতে পায়, যেটা দেখে ওরা ভয় পেয়ে যায়। তখন জেন্ডা নামের একটা মেয়ে ওদের উপরে অ্যাটাক করে, আর ও তো রোনালকে প্রায় যখন মেরেই ফেলবে, রোনাল তখন অনেক 7-5 বোঝায় যে আমি আমার গোত্রের মানুষদের বাঁচাতে বের হয়েছি, প্লিজ আমাকে কিছু করো না। তো ওই মেয়েটা যখন বারবেরিয়ানদের নাম শুনে তখন করে কি রোনালকে ছেড়ে দেয়। আর এখানে জেন্ডা বলে, আমি তোমার গোত্রের কোনো বারবেরিয়ানের সাথে লড়াই করতে চাই, কারণ আমাদের গোত্রের নিয়ম হচ্ছে যে আমাকে লড়াইতে হারাতে পারবে তাকে আমি বিয়ে করব বা তার গোলাম হয়ে যাব সারা জীবনের জন্য। তো আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি, এজন্য আমি তোমার গোত্রের কারোর সাথে লড়াই করতে চাই। তো এই জন্য ওরা 3 জন সামনের দিকে এগোয়, আর রাস্তায় ওরা একটা বারে যায় যেখানে অ্যালকোহলের পরিমাণ ছিল হচ্ছে 100-110%, মানে যেটা হাস্যকর। আর ওখানে রোনাল এলিক নামের একটা লোকের দেখা পায়, আর সেই নাকি সামনের রাস্তার কি দেখাতে পারবে, আর এই খবরটা ওরাকলি রোনালকে দিয়েছিল। তো রোনাল যখন ওকে পেয়ে যায় তখন সামনের দিকে যেতে লাগে, আর তখন যাওয়ার
সময় একটা লোকের সাথে ধাক্কা খায়, আর তখন ওই লোকটা ওকে মারতে শুরু করে। আর দুজন যখন মারামারি করতে থাকে ঠিক তখনই উল্কাজারের সৈন্য এখানে চলে আসে এবং তারা রোনালকে পেয়ে যায় আর রোনালের একটা হাতে ধরে ফেলে। আর এটা দেখে জেন্ডা করে চাকু দিয়ে ওই সোলজারের মাথায় উড়িয়ে দেয়। আর তারপর সোলজারদের সাথে মারামারি শুরু হয় এবং আমরা দেখি ওই মেয়েটি কোনো রকমে রোনালকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এরপর আমরা একটা মজার দৃশ্য দেখি, সেটা হচ্ছে উল্কাজারের এক সোলজার মোবাইল করে উল্কাজারকে খবর জানিয়ে দেয় যে একটা মেয়ে মারামারি করে রোনালকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছে। তো উল্কাজার এই কথাটি শুনে অনেক রেগে যায় এবং অর্ডার দেয় রোনালের সাথে মেয়েটিকেও ধরে নিয়ে আসো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তো এদিকে রোনাল তার 3 জন সাথী নিয়ে তো সামনের দিকে এগোচ্ছিল, আর তখন রাস্তায় রোনাল একটা গিরগিটির দেখতে পায়। আর ওই গিরগিটির কাছ থেকে এলফ কিংডম সম্পর্কে জানতে পারে, আর ওরা সিদ্ধান্ত নেয় সেই কিংডমের দিকে যাবে। কিন্তু ওরা যখন যেতে যায় তখন রোনাল করে কি মাতব্বরি করে আগে চলে যায়, কিন্তু ওটা ছিল একটা ফাঁদের মতো বিপজ্জনক একটা জায়গা, কিন্তু সেখান থেকে ওরা কোনো রকমে বেঁচে ফিরে। আর এরপর ওখান থেকে যখন বাইরে আসে তখন জেন্ডা রোনালকে অনেক বকে, কারণ ওর জন্য আজকে সবাই মরতেই চলেছিল। আর ওরা যে জায়গায় থেমেছিল ওইখানে বনের ভেতর থেকে একটা পবিত্র মন্দির দেখা যায়, যেটা দেখে এরিক নামে ওই লোক রোনালকে বলে এর ভেতরে একটা পবিত্র বই রয়েছে যেটাতে সব জিনিস সম্পর্কে বলা হয়েছে, আর ওখান থেকে ক্রনের তরল কোথায় রয়েছে সেটাও জানা যাবে। তো রোনাল ওটা চুরি করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ওখানকার সিকিউরিটি অনেক স্ট্রং, এই কারণে জেন্ডার রোনালকে সেখানে একা যেতে বারণ করে। কিন্তু রোনাল বলে আমার কাছে অদৃশ্য হওয়ার ওষুধ রয়েছে। তো অদৃশ্য হওয়ার ওষুধ দিয়ে রোনাল করে কি নিজেকে অদৃশ্য করে ফেলে ঠিকই, কিন্তু ও করে কি ওর মানে খারাপ কথা কি বলবো, ওর বিচিতে ওষুধ দিতে ভুলে যায়। তো এই জন্য ওর পুরো শরীর অদৃশ্য হলো, ওটা আর অদৃশ্য হয় না। তো যাই হোক ফাইনালি রোনাল করে ওটার ভেতরে গিয়ে ক্রনের তরলের সম্পর্কে লেখা পেজটি ছিঁড়ে নিয়ে আসতে পারে তো ঠিকই, কিন্তু তখন ওই সৈন্যরা বুঝে যায় যে এখানে কেউ এসেছে এবং সবাই করে কি ওর বিচিটা দেখতে পারে ওটাই টার্গেট করে এবং দেখা যায় অনেক তীর ওর ওখানে লেগে রয়েছে। তো যাই হোক কোনো রকম ও করে কি বেঁচে ফিরে আসে। তো জেন্ডা এটা দেখে ইমপ্রেস হয়ে যায়, আর এরপর জেন্ডা রোনালকে আবারও মনে করিয়ে দেয় যে আমাদের গোত্রের একটা নিয়ম রয়েছে, আমি শুধুমাত্র তাকেই বিয়ে করতে পারবো যে আমাকে লড়াইতে হারাতে পারবে, আর আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। তো এই জন্য আমি মূলত তোমার এই বারবিয়ানদের খোঁজে বের হয়েছি, ওদেরকে বাঁচাতে চাইছি, কারণ আমার কাছে মনে হয় একমাত্র তোমার গোত্রের লোকেরা আমাকে হারাতে পারবে। ওরা যখন কথা বলছিল তখনই একটা আজব আওয়াজ ওরা শুনতে পায়, আর আমরা দেখি সেখানে উড়তে পারা ড্রাগন আসে এবং ড্রাগন এসে প্রথমে এরিককে তুলে নিয়ে যায়, আর তারপর ড্রাগনটি আসে আবার রোনালকে তুলে নিতে। কিন্তু তার আগে জেন্ডা রোনালকে বাঁচায় ঠিকই, কিন্তু জেন্ডা নিজেই ওই ড্রাগনের শিকার হয়ে যায়। তো এখানে শুধুমাত্র আলবার্ট আর রোনাল ড্রাগনের কাছ থেকে বেঁচে যায়, আর ওরা তখন সিদ্ধান্ত নেয় জেন্ডা এবং এরিককে বাঁচাতেই হবে। আর এই কারণে ওরা জঙ্গলের ভেতরে এগোতে থাকে, কিন্তু তখন ওরা একটা ফাঁদে ফেসে যায়। তো সেখানে আবার ওরা দেখতে পায় শুধুমাত্র মেয়ে আর মেয়ে, মানে এই ফুল এলাকাতে বা এই ফুল গোত্রটায় শুধুমাত্র মেয়ে থাকে, কোনো পুরুষ নেই। তো ছেলে দেখে ওরা তো খুব খুশি হয়, আর রোনাল আর আলবার্টকে তুলে নিয়ে যায়। আর কুইন তো আমাদের রোনালকে দেখে মানে বুঝতেই পারছো খুব খুশি এবং বলে ওকে আমার রুমে নিয়ে যা। আর আলবার্টকে তো বাকি সব মেয়েরা ধরে, মানে যেমন বলেছে এটা একটা অ্যাডাল্ট সিনেমা, কিন্তু যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যাতে ভালো মতো এক্সপ্লেন করা যায়। আর ওদিকে আমরা দেখি উল্কাজারের সেনা জেনটাকে তুলে নিয়ে উল্কাজারের সামনে হাজির করে, আর জেনটা ওকে দেখে খুব রেগে যায় এবং ওকে লড়াইয়ের জন্য প্রভোগ করতে থাকে। কিন্তু দেখা যায় উল্কাজার 1 সেকেন্ডের মধ্যে জেনটাকে হারিয়ে দেয়, আর গোত্রের নিয়ম অনুযায়ী জেনটা না চাইতেও উল্কাজারের গোলাম হয়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো এখন উল্কাজার যেটাই বলবে, যেটাই হুকুম দেখবে ওকে সেটাই মানতে হবে। আর এদিকে ওই মহিলা গোত্রের কুইন আর বাকি মেয়েরা রোনাল আর এলবার্টের সাথে অনেক মজা করে, কিন্তু এরপর মেয়েরা যখন একটু অন্যদিকে মনোযোগ ছিল ওই সুযোগ কাজে লাগিয়ে রোনাল আর আলবার্ট সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পালিয়েও যায়। আর পালাতে পালাতে রোনাল রাস্তায় এরিককে পেয়ে যায়, আর সেখান থেকে তারা বেরিয়ে এরপর ক্রোনের তরল খুঁজতে যায়, আর অনেক খোঁজাখুঁজির পরে সেই তরলটা পেয়েও যায়। ওই তরলটি নিয়ে সেখান থেকে বের হলেই সেখানে জেন্ডা চলে আসে, আর জেন্ডাকে দেখে রোনাল তো অনেক খুশি হয়, কিন্তু ও তো জানে না যে জেন্ডা বর্তমানে উল্কাজারের গোলাম। আর তখনই জেন্ডা করে কি রোনালের কাছ থেকে সেই তরলটা নিয়ে উল্কাজারকে দিয়ে দেয় এবং উল্কাজারের লোকজন রোনালকে অনেক মারধর করে এবং বন্দী বানিয়ে উল্কাজারের মহলে নিয়ে আসে। আর এতে জেন্ডার অনেক মন খারাপ হয় যে সে রোনালের জীবন বাঁচাতে পারলো না, উল্টো ওর নিজেই ধরিয়ে দিল বা ওর জীবনটা এখন শেষ হয়ে যাবে, কিন্তু ওর কিছু করার নেই। আর এদিকে ওরা তো সব বারবিরানকে পেয়ে গিয়েছে, এখন সবার রক্ত হলেই সেই ম্যাজিক্যাল সিরামটি তৈরি করা যাবে, যেটা খেলে উল্কাজার চিরদিনের মতো অমর হয়ে যাবে। তো সেই প্রসেসের কাজ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। আর এদিকে আমরা দেখি অ্যালবার্ট আর এলরিক ওরা তো এখনো ধরা পড়েনি, ওরা দুজন করে কি উল্কাজারের দুজন সৈনিককে মেরে তাদের পোশাক পরে নেয়, আর তারপর উল্কাজারের সৈনিকদের সাথে মিশে যায়। আর তারপর সব সোলজাররা যখন একসাথে বারবেরিয়ানদেরকে নিয়ে যেতে থাকে তখন অ্যালবার্ট রোনালের কাছে ক্রোনের তরল সম্পর্কে জিজ্ঞেস করে, আর রোনাল তখন অ্যালবার্টকে সবকিছু বলতে থাকে। আর তারপর সকল বারবেরিয়ানদের রক্ত নিতে একটা নির্দিষ্ট স্থানে নেওয়া হবে যেখানে ওদেরকে বলি দেওয়া হবে, মানে ওদের রক্ত নেওয়ার পর ওদেরকে বলি দিয়ে দেওয়া হবে। তো ওই সময় উল্কাজার জেন্ডারকে অফার করে রানী হওয়ার জন্য। আর এটা শুনে রোনাল প্রথমবারের মতো অনেক দুঃখী হয়, কারণ সে মনের অজান্তে জেন্ডাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। আর এদিকে যখনই অ্যালবার্ট ক্রোনের তরলটি খুঁজে পায় আর নেওয়ার চেষ্টা করে তখনই দুজন সোলজার সেখানে চলে আসে, আর অ্যালবার্ট তখন তার গান শুনিয়ে ওদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে আর সুযোগ পেয়ে তরলটি নিয়ে পালায়। আর ওদিকে উল্কাজারের ম্যাজিশিয়ান সকল বারবেরিয়ানদের রক্ত দিয়ে সেই মিউজিক্যাল সিরামটা তৈরি করে ফেলেছে, আর ওইটা পান করার জন্য তারপর উল্কাজারকে দেয়। আর এদিকে অ্যালবার্ট তরলটি নিয়ে দৌড়াতে দৌড়াতে রোনালের কাছে যায় ওকে মুক্ত করার জন্য, কিন্তু ততক্ষণ ওখানে একজন সোলজারের সম্পর্কে জেনে ফেলে, কিন্তু ভাগ্যক্রমে রোনাল মুক্ত হয়ে গিয়েছে।
রয়েছে, আর সে ক্রোনের তরোয়াল নিয়ে ওই সোলজারের উপর আক্রমণ করে। তো আক্রমণে সোলজারের তো কিছু হয় না, কিন্তু রোনাল্ড যে থাম্বার সাথে আটকানো ছিল সেই থাম্বাটি কেটে যায়। আর ওই থাম্বাটি কাটার পরে যেটা হয়, আশেপাশের সকল থাম্বার উপর পড়ে এবং সকল বারবেরিয়ান মুক্ত হয়ে যায়। আর এই বারবেরিয়ানরা যে ডেঞ্জারাস, ওরা মাতাল ছিল তাই ধরা পড়েছে, কিন্তু এখন ওদেরকে ধরা খুব টাফ ব্যাপার। এবং আমরা দেখি মুক্ত হওয়ার সাথে সাথে বারবেরিয়ানরা উল্কাজারের সৈন্যদের উপর আক্রমণ করে, আর তখন উল্কাজার জেন্ডারকে হুকুম দেয় বারবেরিয়ানদের উপর আক্রমণ করতে। আর এখানে আমরা দেখতে পাই জেন্ডার না চাইতেও বারবেরিয়ানদের উপর হামলা করতে যায়, কিন্তু যখনই ও একটা বারবেরিয়ানকে মারতে যাবে তখনই রোনাল্ডোকে আটকায় এবং রোনাল্ডোকে বোঝায় তোমার গোত্রের নিয়ম যাই হোক, যাকে তুমি ভালোবাসবে, যাকে তুমি মন থেকে চাইবে, তুমি তাকে বিয়ে করবে, তার কথা শুনবে। তো এই কথা শুনে জেন্ডার মনটা গলে যায়, সে আর বারবেরিয়ানদের উপর হামলা করে না, কিন্তু তখনই বড় একটা পাথর পড়াতে জেন্ডার ভেতরে আটকে যায়। আর এদিকে কিন্তু উল্কাজারকে ওই ম্যাজিশিয়ান তার সিরামটি পান করার জন্য দেয়, আর উল্কাজার যখন সেটি পান করতে যাবে তখন রোনাল্ড তাকে আটকানোর অনেক চেষ্টা করে যাতে উল্কাজার সেটা পান না করতে পারে, কিন্তু ম্যাজিশিয়ান রোনাল্ডকে এটা করতে আটকায়। আর আমরা দেখি উল্কাজার ফাইনালি সেই সিরামটি পান করতে পারে এবং পান করার সাথে সাথে সে একটা বিশাল শক্তিশালী মনস্টারে পরিণত হয়, যেটা দেখতে অনেক বড় এবং অনেক শক্তিশালী ছিল। কিন্তু তখনই অ্যালবার্ট ওই উল্কাজার বিশাল বডিতে খেয়াল করে আর দেখতে পায় ওর মাথার মধ্যে একটা কিছু রয়েছে যেটা হচ্ছে মুকুট, আর বুঝতে পারে ওখানে আক্রমণ করলে ওকে মারা যাবে। আর তারপর অ্যালবার্ট রোনাল্ডকে এই বিষয়টি বলে, তো রোনাল্ড ওই বিষয়টি জানার পরে আশেপাশে দেখতে থাকে যে কি করা যায়। তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, রোনাল্ড করে কি একটা ড্রাগনের উপর চড়ে আর তরোয়াল দিয়ে উল্কাজারের কপালের কাছে যায়। আর এরপর ম্যাজিশিয়ান যখন রোনাল্ডকে আবার আটকাতে যায় তখন অ্যালবার্ট করে কি ওর গিটার দিয়ে ম্যাজিশিয়ানের মাথা ল্যাটা ভ্যাটা করে দেয় এবং ম্যাজিশিয়ানকে মেরে ফেলে। আর ওদিকে রোনাল্ড তো উল্কাজারের মাথায় ল্যান্ড করে ঠিকই, কিন্তু তার তরোয়ালটা নিচে পড়ে যায়, কিন্তু নিচে পড়ার আগে ওই তরোয়ালটি জেন্ডা ধরে ফেলে। আর তারপর উল্কাজার করে কি রোনাল্ডকে হাত দিয়ে ধরে জেন্ডার সামনে এনে বলে ওকে মেরে ফেলো, মানে জেন্ডাকে অর্ডার দেয়। কিন্তু জেন্ডা এখন তো তার গোত্রের কথা শুনবে না, সে তার মনের কথা শুনবে। তো এর জন্য জেন্ডা করে কি উল্কাজারের কথা না শুনে তরোয়াল দিয়ে উল্কাজারকে আঘাত করে দেয়। আর এই কারণে উল্কাজার অনেক রেগে যায় এবং সে জেন্ডাকে হাত দিয়ে উপরে তুলে নিয়ে আসে মারার জন্য, কিন্তু ওই সুযোগে রোনাল্ডো তার হাত দিয়ে উপরে উঠে আসে। আর রোনাল্ডের এই সাহস দেখে সকল বারবেরিয়ানদের মধ্যে শক্তি চলে আসে এবং তারাও সবাই মিলে এবার উল্কাজারের উপর আক্রমণ করে। আর ওদিকে রোনাল্ড আস্তে আস্তে উল্কাজারের মাথার মাঝখানে আসে এবং সেখানে তরল ঢুকিয়ে দেয়, যার ফলে উল্কাজার মারা যায়। কিন্তু এতেও রোনাল্ড অনেক খারাপ ভাবে আহত হয় আর সবাই মনে করে হয়তো রোনাল্ড মারা গিয়েছে। কিন্তু এরপর জেন্ডার যখন ওর হার্ট পাম্প করে তখন আবার ওর জ্ঞান ফিরে আসে, আর এটা দেখে জেন্ডার অনেক খুশি হয়। আর রোনাল্ড এইভাবে তার সাহসিকতার মাধ্যমে শুধুমাত্র কিন্তু বারবেরিয়ানদের নয়, পুরো মানব জাতিকে উল্কাজারের হাত থেকে বাঁচিয়েছে। আর তারপর যখন তারা গোত্রে ফিরে যায় আবার আগের মতো আনন্দ ফুর্তি শুরু করে এবং এর মাধ্যমে রোনাল্ড পেয়ে যায় তার গার্লফ্রেন্ড আর বারবেরিয়ানদের মধ্যে সম্মান। আর এই সাথে সিনেমাটি শেষ।